হালগাজী কমপ্লেক্স থেকে শুরু হয়ে কিন্তু রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুক্রবার 29 আগস্ট রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ওসিসি থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর 9 নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি এক চিকিৎসক জানান, নুরুল হক নূর প্রথমে ওসিসির 1 নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেফার করা হয়েছে। তিনি আরও জানান, 48 ঘন্টা না গেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না। এর আগে রাত 11টার দিকে নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে আনা হয়। রাত 11:15টার দিকে তাকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও নূরকে দেখতে আসেন। প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজি টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়ার সময় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর হামলা করে। এতে নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।